ইন্টারনেট ছাড়া এখন আমাদের জীবন চলে না। এর মাধ্যমে আমরা তারবিহীন উপায়ে হাজারো মাইল দূরে বার্তা পাঠাতে পারি। ইমেল, হোয়াটসঅ্যাপ, ইমো, ফোন কল সবই আমাদের যোগাযোগকে করেছে সহজতর, আর তা সম্ভব হয়েছে অদৃশ্য অন্তর্জালের কারণে। কিন্তু মানুষ ছাড়া অন্যরা কি এই তারবিহীন যোগাযোগে সক্ষম? নতুন এক গবেষণায় উঠে এসেছে যুগান্তকারী তথ্য। প্রকৃতির নিজস্ব ইন্টারনেট রয়েছে, যা সম্পর্কে এতদিন আমাদের কোনো ধারণাই ছিল না। গবেষণায় দেখা গেছে প্রকৃতিতে জন্তু জানোয়ার, গাছগাছালি থেকে শুরু করে জীবাণু ক্রমাগতভাবে একে অন্যের সঙ্গে যোগাযোগ করে চলেছে। তারা সংকেত নিচ্ছে, দিচ্ছে, ঘ্রাণ শনাক্ত করছে, তাপমাত্রার পরিবর্তনে প্রতিক্রিয়া দেখাচ্ছে, সেই সঙ্গে অন্যদের আচরণ বিশ্লেষণ করছে। এ ধরনের বিনিময় প্রায়ই তাদের কাজকর্মে দৃশ্যমান। নতুন এক গবেষণায় দেখা গেছে মানুষ ছাড়া প্রকৃতির অন্য বাসিন্দাদের যোগাযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে অদৃশ্য সুতার জাল। জার্মান সেন্টার ফর ইন্টিগ্রেটিভ বায়োডাইভার্সিটি রিসার্চ অ্যান্ড ফ্রিডরিখ শিলার ইউনিভার্সিটি জেনার ডক্টর উলরিখ ব্রোসের নেতৃত্বে এই গবেষণায় প্রকৃতিতে থাকা বিভিন্ন প্রজাতির মিথস্ক্রিয়া সম্পর্কে আমাদের প্রচলিত ধারণাকে প্রসারিত করে। বিশেষজ্ঞদের প্রস্তাব, বাস্তুতন্ত্রগুলো একটি বিশাল তথ্য আদান প্রদান ব্যবস্থার মাধ্যমে কাজ করে, যাকে গবেষকরা প্রকৃতির ইন্টারনেট বলে থাকেন। এ ব্যবস্থা দৃশ্যমানতার বাইরেও যায়। কিভাবে তথ্য বিভিন্ন প্রজাতির মধ্যে প্রবাহিত হয় এটি তা ট্র্যাক করে। এ তথ্য বিভিন্ন প্রজাতির আচরণ, গতিশীলতা এবং পরিবেশগত ভারসাম্যকে প্রভাবিত করে। গবেষণায় পাওয়া এ ধারণা বাস্তুতন্ত্রীয় তত্ত্বে বিপ্লব আনতে পারে। প্রকৃতির ইন্টারনেট প্রজাতিগুলোকে কেবল ভক্ষক, পরাগায়নকারী নয়, সংকেত ব্যবহারকারী এবং প্রক্রিয়াকরণকারী হিসেবে বিবেচনা করে। এর মাধ্যমে একটি প্রকৃত আসলে কি তা সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি উন্মুক্ত করে। গত কয়েক দশক ধরে বাস্তুবিদরা খাদ্য জালের মানচিত্র তৈরি করেছেন। তারা শক্তি স্থানান্তরের ট্র্যাকও করেছেন। কে কাকে খায়, কি বীজ বহন করে, কে ফুলের পরাগায়ন করে, তারা তা পর্যবেক্ষণ করেছেন। এই নির্দেশনাগুলো এমন মডেল তৈরি করেছে যা প্রজাতির ভূমিকা এবং শক্তির ভারসাম্য ব্যাখ্যা করে। কিন্তু গুরুত্বপূর্ণ কিছু অনুপস্থিত ছিল। নতুন গবেষণাপত্রটিতে দেখা গেছে শুধু ভৌত সংযোগের ওপর মনোযোগ কেন্দ্রীভূত করা একটি গুরুত্বপূর্ণ স্তর বাদ দেয়। সতর্কতা, ইঙ্গিত, সংকেত সহ তথ্য সংযোগ প্রকৃতিতে থাকা প্রজাতিগুলো কখন ও কোথায় চলাচল করে তা প্রভাবিত করে। প্রাণীরা কি করে ও বিভিন্ন সম্প্রদায় কিভাবে স্থিতিশীল থাকে বা ভেঙে পড়ে, এগুলো তা প্রভাবিত করে। গবেষণাপত্রের প্রধান লেখক উলি ব্রোস মনে করেছেন, প্রাকৃতিক বাস্তুতন্ত্রের প্রক্রিয়াগুলো বুঝতে প্রকৃতির ইন্টারনেটের মাধ্যমে তথ্য প্রবাহের বোঝা প্রয়োজন। বিষয়টি জটিল কিন্তু বাস্তবিক। বাস্তুতন্ত্র কেবল ধ্বংসের শিকল নয়, এটি দর্শনার্থী, শ্রোতা এবং সাড়াদানকারী একটি নেটওয়ার্ক, যার ভিত্তি তথ্যের অংশীদারিত্ব।